শেখ হাসিনা পদত্যাগের পর ঠিক এভাবেই শেখ মুজিবুরের মূর্তিগুলো সব এভাবে ভেঙে ফেলে দেয় উৎসুক জনতা সহ। এর মধ্যেও সেনাবাহিনী জড়িত ছিল। এই ভিডিও দেখার পরেই শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজ জয় একটা মন্তব্য করেছেন। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার আগের ৪৫ মিনিট ভয়ঙ্কর কিছু পরিকল্পনা করেছিলেন। তিনি আরও রক্তপাত চেয়েছিলেন। তিনি বলেছিলেন বাংলাদেশে কি হয়ে যায় যাক, কিন্তু তার গদি যেন ঠিক থাকে। তিনি সেনাপ্রধান সহ আরও ৩ প্রধানকে ডেকে নিয়ে এসে বলেন যে যেভাবেই হোক আমার গদি যেন ঠিক থাকে, এবং তিনি নির্দেশনা ডাইরেক্ট গুলি করারও নির্দেশনা দিয়েছিলেন। সেই সেনাপ্রধান সহ আরও যে ৩ প্রধান ছিল তারা বলছিল যে এটা কোনোভাবেই সম্ভব নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি এখন সাবেক হয়ে গেছেন, তিনি বলছিলেন যে ওই যে পুলিশ তো পারছে, পুলিশ তো গুলি করছে, তাহলে কেন আপনারা পারছেন না? তখন সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীর প্রধানরা বলেন যে পুলিশও এখন টিকতে পারবে না। এরপরেও শেখ হাসিনা কোনোভাবেই বুঝতে চাইছিলেন না। এক পর্যায়ে তার ছেলে এবং তার বোন সজীব ওয়াজ জয় তারা খুবই বুঝায় যে চলে আসেন, আপনি ক্ষমতা ছেড়ে দেন। এক পর্যায়ে তার ছেলের অনুরোধে শেখ হাসিনা দেশ ত্যাগে রাজি হয়ে যায়। এরপর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কাছে পদত্যাগপত্র জমা দেন। এছাড়া তিনি যদি আর কিছুক্ষণ থাকতেন তাহলে দেশে অনেক জ্বালা পোড়াও তৈরি করে দিতেন। যাই হোক, যেটা হয়েছে আমাদের জন্য ভালো হয়েছে। এই শেখ হাসিনা, স্বৈরাচার হাসিনার পতন হয়েছে।